হাই, আমি শিমুল আর আপনারা দেখছেন মুভির গল্প স্বল্প চ্যানেল থেকে আরও একটি মুভির গল্প। আজকের গল্পটি দুইজন ক্লাসমেটকে নিয়ে, যারা একে অপরকে একেবারেই পছন্দ করতো না। কিন্তু পরিস্থিতি তাদেরকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে টিকে থাকা ছিল খুবই কঠিন। আর তারা মাসের পর মাস একে অপরের সঙ্গে একটি দ্বীপে আটকে থাকে। তারপর তারা সেই দ্বীপে কিভাবে বেঁচে থাকে এবং একে অপরের সঙ্গে কি কি দুষ্টুমি করে সেটাই দেখবো আজকের এই মুভিতে। মুভিটি শুরু হয় এমা নামের একটি সুন্দরী মেয়েকে দিয়ে, যে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। এমা তার স্কুলে খুব ভালো এবং জনপ্রিয় ছাত্রী। অন্যদিকে আমরা ডিনকে দেখি, যে এমার তুলনায় অনেকটাই অলস ছেলে। সে প্রতিদিন দেরিতে ঘুম থেকে উঠে তারপর সোজা বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করার পর ভিডিও গেম খেলতে শুরু করে। তখন তার বাবা জ্যাক তাকে বলে, তুমি স্কুলে যেতে দেরি করে ফেলবে। এই সময় এমা স্কুলে গিয়ে তার বেস্ট ফ্রেন্ড লিজির সঙ্গে দেখা করে। আর যখন তারা কথা বলছিল তখন স্টিফেন নামের একটি ছেলে এসে এমাকে হাই বলে। এটা রেখে লিজি এমাকে নিয়ে মজা করতে শুরু করে। ওই দিন ক্লাসে তাদের শিক্ষক জানায় পরের দিন সকাল 7টায় বাস দ্বীপের উদ্দেশ্যে রওনা হবে। এরপর দেখা যায় এমা দেরিতে ক্লাসে পৌঁছায়, আর পেছন থেকে ডিন এসে এমার সাথে ধাক্কা খায় এবং তাকে সরি শেহজাদি বলে। লাঞ্চ টাইমে লিজি তার বন্ধুদের এমা আর স্টিফেনের মধ্যে সকালবেলা যা হয়েছিল সেটা বলে, এবং বলে ট্রিপে গিয়ে আমাদের কাছে 1 সপ্তাহ সময় থাকবে। এই সময়ের মধ্যে আমরা এমাকে স্টিফেনের প্রেমে ফেলবো, কিন্তু এমা বলে আমাদের এসব বাদ দিয়ে ট্রিপের উপর ফোকাস করা দরকার। এমন সময় এমার চোখ পড়ে ডিনের দিকে। সে ছুরি দিয়ে একটি আপেল কাটছিল। তখন লিজি তার বন্ধুদের বলে এমার মতো মেয়ে যেন কখনোই ডিনের মতো ছেলের সাথে না মিশে। পরের দিন সকালে এমা ট্রিপে যাওয়ার জন্য তৈরি হয়। সে তার মা এবং বাবাকে ধন্যবাদ জানায় তাকে ট্রিপে যেতে দেওয়ার জন্য। অন্যদিকে ড্রিন ট্রিপে যেতে চায় না, কিন্তু তার বাবা জ্যাক বলে, তুমি স্কুলের নিয়ম ভেঙেছিলে, তবুও আমি কষ্ট করে তোমার জন্য ট্রিপে যাওয়ার সুযোগ করে দিয়েছি। এরপর সে যাওয়ার জন্য রাজি হয়। বাসে ওঠার সময় স্টিফেন এমাকে জিজ্ঞাসা করে, কেমন আছো এমা? এটা দেখে লিজি আবারও এমাকে নিয়ে মজা করে, কিন্তু এমা তাতে পাত্তা দেয় না। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা দ্বীপে পৌঁছে যায়। বাস থেকে নামার সময় সবাইকে বলে, তোমরা পুলের সবকিছু উপভোগ করতে পারো, তবে ডিনারের আগেই সবাইকে ফিরে আসতে হবে। এরপর এমা ও তার বন্ধুরা পুলে যায় এবং সেখানে এমার দেখা হয় স্টিফেনের সাথে। সবাই মিলে পুলে মজা করতে থাকে, কিন্তু ডিন একদম একা বসে বসে বেলকনি থেকে এসব দেখছিল। সেদিন সন্ধ্যায় এমার এক বন্ধু এসে লিজি এবং এমাকে জানায় স্টিফেন তাদেরকে একটি পার্টিতে ডেকেছে, যেটা এখানকার একটি লোকাল বুটে হচ্ছে। এমা এটা শুনে না বলে দেয়, কিন্তু তার বন্ধুরা জোর করে তাকে রাজি করায়। এরপর তারা পার্টি করার জন্য বুটে চলে আসে। সেখানে এসে এমা হেলেনকে খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ সে দেখে স্টিফেন আরেকটি মেয়েকে কিস করছে। এটা দেখে এমা চলে যেতে থাকে। অন্যদিকে ডিন পাশ থেকে সবকিছুই দেখছিল। তখনই সে এমাকে বলে, তোমার বয়ফ্রেন্ড তো বেশ মজা করছে। এমা বলে, এসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। এরপর হঠাৎ সেখানে পুলিশ চলে আসে, কারণ পুলিশরা জেনে গিয়েছিল যে এখানকার স্টুডেন্টরা পার্টিতে ড্রাগ নিচ্ছিল এবং সবাইকে বুটের সামনে আসতে বলা হয়। তখনই হঠাৎ এমা পা পিছলে পানিতে পড়ে যায়, আর তাকে পড়ার সময় ডিন দেখে ফেলে। তাই তাকে বাঁচানোর জন্য সেও পানিতে ঝাঁপ দেয় এবং এমাকে বাঁচিয়ে একটি ছোট বুটে তুলে আনে। সেই ছোট বুটটি বড় বুটের সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল, তাই ডিন সেই দড়িটা কেটে দেয়। এমা জিজ্ঞাসা করে, দড়ি কেন কেটে দিলে? ডিন বলে, আমি পুলিশের ঝামেলায় পড়তে চাই না। পুলিশ চলে গেলে আবার বড় বুটে ফিরে যাব। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বড় বুট তাদের থেকে অনেক দূরে চলে যায়, আর তখনই সেখানে তুফান হতে শুরু করে। কিন্তু ডিন দেখে এই বুটে তো কোনো মোটরই নেই। ঠিক তখনই সামনে থেকে একটা বিশাল ঢেউ এসে পড়ে, আর দুজনেই বুটকে শক্ত করে ধরে রাখে। এরপর সকাল হয়ে যায়। তারা ঘুম থেকে উঠে দেখে ঢেউয়ের কারণে তারা আরব সাগরে পৌঁছে গেছে। ডিনের ফোন ভিজে গিয়েছিল, তাই সে এমাকে তার ফোন দিতে বলে, কিন্তু এমার ফোনেও নেটওয়ার্ক ছিল না। তখন এমা ডিনকে বলে, আমাদের পার্টির বুটের পিছা করা দরকার ছিল। ডিন বলে, চিন্তা করো না, কেউ না কেউ ঠিকই আমাদের নিতে আসবে। তারা যখন কথা বলছিল হঠাৎ এমা কিছু দূরে একটা দ্বীপ দেখতে পায়। এরপর ডিন বুটটি সেই দ্বীপের দিকে নিয়ে যায় এবং অনেক কষ্ট করে তারা সেই দ্বীপে পৌঁছে যায়। সেখানে পৌঁছে এমা ফোনের নেটওয়ার্ক দেখে, কিন্তু সেখানেও কোনো সিগন্যাল পাচ্ছিল না। এরপর ডিন বুট থেকে একটি ফ্লেয়ার গান পায় এবং সেটি নিয়ে নেয়। এরপর দুজনের দ্বীপের ভিতরের দিকে যেতে থাকে কোনো সাহায্য পাওয়ার আশায়। অন্যদিকে লিজি জানায় এমা এখনো হোটেলে ফিরেনি। তার মনে হচ্ছে এমা হয়তো কাল রাতে অন্য কারোর সাথে ছিল, এবং সে বলে এমাকে শেষবার পার্টি বুটে দেখেছিল। এরপর সবার উপস্থিতির গণনা করে।
তখন দেখা যায় ডিনও সেখানে উপস্থিত নেই। তখন তারা সবাই বুঝতে পেরে যায় ডিন ও এমা দুজনেই গ্রুপ থেকে মিসিং। এরপর পুলিশ এসে এমার বন্ধুদের জিজ্ঞাসা করে। ডিনের বাবা জানতে পারে যে তার ছেলে নিখোঁজ। তিনি সঙ্গে সঙ্গে স্কুলে চলে আসেন এবং এমার মা সঙ্গে দেখা করেন। এ সময় এমার বাবা সেখানে এসে পৌঁছায় এবং সবাই মিলে স্কুলের প্রিন্সিপালের কাছে দুই শিশুর নিখোঁজ হওয়ার ব্যাপারে জানতে চায়, কিন্তু প্রিন্সিপাল তাদের কোনো সঠিক উত্তর দিতে পারে না, যার ফলে তিনজন সেখান থেকে চলে যান। ওইদিকে এমা আর ডিন সামনে এগিয়ে চলছিল। কিছুটা হাঁটার পর তারা জঙ্গলের মধ্যে একটি সুন্দর ওয়াটারফল দেখতে পায়। ডিনের কাছে এটা খুব ভালো লাগে, তাই সে এমাকে তার ছবি তুলতে বলে, কিন্তু এমা তাকে মানা করে দেয়। সে বলে, আমরা এখানে আটকে আছি আর তুমি এখানে মজা করছো। এরপর তারা আবার নৌকার কাছে ফিরে আসে, কিন্তু সেখানে গিয়ে দেখে তীরে কোনো নৌকা নেই। সমুদ্রের ঢেউ নৌকাটিকে কোথাও ভাসিয়ে নিয়ে গেছে। এখন তারা সেখানে শুধু একটি লাইফ জ্যাকেট খুঁজে পায়। এরপর আমরা দেখতে পাই সারাদিন হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে যায় এবং সূর্যও ডুবে যায়। এরপর ডিন আগুন জ্বালায় এবং তারা দুজন এখানেই আজকের রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। ডিন দেখে এমা ঠান্ডায় কাঁপছে, তাই সে এমাকে নিজের শার্ট খুলে দেয়। এরপর তারা দুজন কথা বলতে শুরু করে। হয়তো কাল সকালে আমাদের মা বাবা আমাদের খুঁজে বের করে নিয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই সকাল হয়ে গেছে। ডিন ঘুম থেকে উঠে দেখে এমা এখানে নেই। তাই সে এমাকে খুঁজতে বের হয় এবং দেখে এমা তীরে বড় করে SOS লিখেছে। সে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? তখন এমা বলে, জীবন বাঁচানোর চেষ্টা করছি। এরপর ডিন সাঁতার কাটতে যায়। অন্যদিকে হোটেলে মিস্টার ক্রিস্টিয়ানসন এমা আর ডিনের ব্যাপারে কথা বলেন এবং তাদের বাবা মাকে জানায় যে পুলিশ তাদের খুঁজছে এবং পুলিশ একটি ছোট নৌকা খুঁজে পেয়েছে যেটাতে সম্ভবত তারা ছিল। তখন জ্যাক বলে, যদি পুলিশ কিছু করতে না পারে তাহলে আমরা কোনো প্রাইভেট রেস্কিউ টিম ভাড়া করতে পারি। কিন্তু মিস্টার ক্রিস্টিয়ানসন বলেন পুলিশ ভালোভাবেই কাজ করছে আর তারা যত দ্রুত সম্ভব বাচ্চাদের খুঁজে বের করবে। ওইদিকে আমরা দেখতে পাই এমা পানি পান করছিল। হঠাৎ সে অদ্ভুত কিছু অনুভব করে। তার মনে হয় আশেপাশে কেউ আছে এবং তাকে দেখছে। তাই সে ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। এরপর তারা দুজন মিলে সূর্যের তাপ থেকে বাঁচতে পাতা দিয়ে একটি ছোট করিঘর বানায়। কিছুক্ষণ পর এমা আবার তীরে বড় করে SOS লিখে, যাতে রেস্কিউ টিম পাশ দিয়ে গেলে তাদের দেখতে পায়। তারপর তারা দ্বীপে খাওয়ার উপযোগী যেটা পায় সেটাই খেতে থাকে। আর ডিন একটি কলা গাছ খুঁজে পায়, তাই তারা পেট ভরে কলা পেড়ে খায়। এরপর এমা দেখে ডিন সেই কুঁড়ে ঘরে ঘুমাচ্ছে, তাই সেও তার কাছে গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ ডিন এমার দিকে ঘুরে তার গায়ে হাত রাখে। এমা কিছুই বলে না। পরের দিন এমা যখন জন্নাতে গোসল করতে গিয়েছিল তখন ডিনও সেখানে আসে গোসল করতে। এমা বলে, আমি এখানে গোসল করছি, তুমি অন্যদিকে যাও। তখন ডিন বলে, তুমি তো আমাকে সবসময় তোমার আশেপাশে থাকতে বলেছিলে। এই কথা শুনে এমা বলে, এই দ্বীপে আমরা ছাড়াও অন্য কেউ আছে, তাই তোমাকে এটা বলেছিলাম। এমা ডিনকে বলে সে তার পরিবারকে খুব মিস করছে। ঠিক তখনই ডিন সেখানে একটি মানুষের মাথার খুলি দেখতে পায়। এটা দেখে এমা খুব ভয় পেয়ে যায় এবং বলে সে হয়তো আমাদের মতো এখানে আটকে গিয়েছিল আর তার এই পরিণতি হয়েছে। হয়তো আমাদেরও একই পরিণতি হবে। কিন্তু ডিন তাকে বলে সে হয়তো কোনো জেলে অথবা স্মাগলার ছিল যে এখানে এসে মারা গিয়েছে। কিন্তু আমাদের পেছনে আমাদের মা বাবা আছে আর আমরা এখানে একা নই। সে এমাকে বোঝায় তারা যদি এখানে দুজন মিলে বসবাস করে তবে কখনো এখানে মারা যাবে না আর একদিন অবশ্যই বাড়ি ফিরবে। এই কথা বলেই ডিন এমাকে কিস করতে শুরু করে। এমা জীবনের প্রথমবার কাউকে চুমু খাচ্ছিল এবং এটা তার ভালো লাগছিল। এরপর রাত হয়ে যায়। তারপর ডিন এবং এমা সব অতিক্রম করে ফেলে। তারা সবকিছু ভুলে একে অপরের শরীরকে উপভোগ করতে থাকে। এমা জীবনে প্রথমবার এই ফিলিংস উপভোগ করতে পেরে অনেক খুশি হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে এমা দেখে ডিন সেখানে নেই, তাই সে ডিনকে ডাকতে শুরু করে, কিন্তু কোথাও ডিনকে খুঁজে পাচ্ছিল না। এমা ভয় পেয়ে যায় এবং তাকে খোঁজার জন্য জঙ্গলে চলে যায়। কিছু দূর গিয়ে দেখে ডিন একটি গর্ত করেছে। এমা বুঝতে পারছিল না ডিন এটা কেন করেছে। হঠাৎ এমা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পায়। ডিন সঙ্গে সঙ্গে তার ক্ষত
ক্ষত সারাতে থাকে এবং বলে তোমার কিছুই হবে না। এরপর তারা দুজন ঝর্ণায় গোসল করতে শুরু করে। এখানে ডিন এমাকে বলে যে তার মা একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। এমা মন দিয়ে তার কথা শোনে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। ডিন বৃষ্টিতে মজা করতে থাকে আর এমা তাকে দেখতে থাকে। তারপর তারা দুজন মিলে বৃষ্টিতে নাচতে শুরু করে। ডিম এমার চুলে একটি ফুল গুজে দেয়। সেখানে তারা দুজন আবারও রোমান্টিক মুডে চলে যায়। তারপর দুজন মিলে জঙ্গলে ছোটখাটো একটা ভূমিকম্প শুরু করে দেয়। এদিকে নিউজে বলা হয় যে এমা ও ডিন নিখোঁজ হওয়ার 1 মাস হয়ে গেছে। পুলিশ মনে করে তারা আর বেঁচে নেই। এই জন্য পুলিশ অফিসিয়ালি তাদের খোঁজা বন্ধ করে দেয়। কিন্তু এমার বন্ধুদের এখনো মনে হচ্ছিল এমা এবং ডিন এখনো জীবিত। এরপর কিছু সপ্তাহ কেটে যায়। তারা দ্বীপের সুন্দর পরিবেশে অভ্যস্ত হয়ে পড়ে। দুইজন মিলে সমুদ্রে গোসল করে মজা করে এবং যখন মন চায় তখন একে অপরের মাঝে ডুবে যায়। এইসব করার পর একদিন এমা ডিনকে জিজ্ঞাসা করে, তুমি প্রথমবার কিভাবে সেক্স করেছিলে আর সে কে ছিল? ডিন বলে, স্কুলে আমার একটি বান্ধবী ছিল যে আমার থেকে বয়সে বড় ছিল। ডিন জানতো যে এটাই এমার প্রথমবার ছিল, তাই সে জিজ্ঞাসা করে, তোমার এসব কেমন লেগেছে? এমা বলে, ভালো লেগেছে, কিন্তু জ্বরের কারণে বালু ভুল জায়গায় ঢুকে গিয়েছিল। এরপর এমা বলে সে আরো অভিজ্ঞতা নিতে চায়। তারপর আমরা দেখতে পাই তারা দুজন ফল তুলতে জঙ্গলে যায়। ডিন কিছু দূরে গিয়ে ফল পাড়তে থাকে। তখনই হঠাৎ তারা প্লেনের শব্দ শুনতে পায়। তারা খোলা জায়গার দিকে দৌড়াতে থাকে এবং ডিন ওই প্লেনকে সিগন্যাল দেওয়ার জন্য এমার ব্যাগে ফ্লায়ার গান খুঁজতে থাকে, কিন্তু সেটি সে খুঁজে পায় না। এর মধ্যেই প্লেন অনেক দূরে চলে যায়। তারপর এমা আবারও সেই ফ্লায়ার গানটি খুঁজতে থাকে, কিন্তু সেও সেটা খুঁজে পায় না। তাই এমার মনে হয় এই দ্বীপে অন্য কেউ আছে যে তাদের জিনিস চুরি করছে। তারা কুটিরে বসে কথা বলতে শুরু করে। তাদের এখন ঘরে ফিরে যাওয়ার আশা ছেড়ে দেওয়া উচিত। এদিকে আমরা দেখতে পাই এমা এবং ডিনের সব বন্ধু আর প্যারেন্টস সবাই তাদের ছাড়াই নিজেদের জীবন শুরু করে দেয়। আর এখানে এমা ও ডিন ওই দ্বীপে বেঁচে থাকতে শিখে যায় এবং এখানে তাদের বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। কারণ তাদের যে আশা ছিল কেউ তাদের বাঁচাতে আসবে সেটাও শেষ হয়ে গিয়েছিল। তারা স্বীকার করাও শিখে গিয়েছিল এবং সব আশা ছেড়ে দিয়ে একে অপরের সাথে দিন কাটাতে শুরু করে। একদিন এমা বমি করতে থাকে। ডিন এটা দেখে জিজ্ঞাসা করে, তুমি কি প্রেগন্যান্ট? এমা বলে, না, এমনি এমনি হঠাৎ বমি হয়ে গেছে। যখন তারা কথা বলছিল তখন তাদের হারানো জিনিসপত্র উপর থেকে পড়তে থাকে। যখন তারা উপরে তাকায় সেখানে গাছের মধ্যে একটি বানর ছিল যে তাদের জিনিস ফেলছিল এবং তারা দেখে বানরের হাতে সেই ফ্লায়ার গানটাও আছে। ওই বানরটাকে এমা একটি কলা দেখালে সে গানটি ছুঁড়ে ফেলে। তারপর তারা উপর থেকে একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। তারা দৌড়ে খোলা জায়গায় যায় আর এমা গান লুট করে ফায়ার করে দেয়। তো হেলিকপ্টার তাদের দেখে ফেলে। এরপর তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় আর অবশেষে দুজনেই 3 মাস পর ফিরে আসে, এমা এবং ডিনের বন্ধু আর প্যারেন্টসদের। এরপর দুজনের বাবা মা তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যায়। এখন ঘরে আসার পর সেদিনই রাতে ডিন এমার সাথে দেখা করতে যায়। ডিন এমাকে বলে বাড়িতে এসে কেমন অদ্ভুত লাগছে। আর এখানে ডিন এমাকে কিস করতে যায়, কিন্তু এমা মানা করে দেয় এবং বলে, বাবা মা 10 মিনিট পর পর আমাকে দেখতে আসছে, এখন তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। এবং সে জানায় আমাদের ফিরে আসার খুশিতে আমাদের প্যারেন্টস একটি পার্টি করবে, তোমাকেও সেখানে আসতে হবে। পরের দিন পার্টিতে সবাই আসে। স্টেনি ডিনকে জিজ্ঞাসা করে সে সবার থেকে আলাদা কেন। ডিন বলে সে বীর একদমই পছন্দ করেন। তারপর ডিন ইশারায় এমাকে ডাকে, কিন্তু এমা আসে না। তাই ডিন রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর সবার জীবন স্বাভাবিক হয়ে যায়। ওই ঘটনার পর এমা অনেক ফেমাস হয়ে যায়। অন্যদিকে ডিন একা একা থাকে। কিছুদিন পর এমা ডিনকে ফোন করে, কিন্তু ডিন ফোন রিসিভ করে না। এর কিছুদিন পর সবাই একটি প্রম পার্টিতে যায়। এদিকে এমাও তার বোনকে নিয়ে পার্টিতে যায়। এরপর লিজি সেখানে আসে এবং তাকে সারপ্রাইজ দিতে সামনে নিয়ে যেতে থাকে। আর তখনই এমা দেখে বাইরের বৃষ্টিতে ডিন কোট পরে দাঁড়িয়ে আছে। এটা দেখে এমা দ্বীপের সব মুহূর্ত মনে করে। এরপর পার্টি থেকে বাইরে এসে এমা ডিনের কাছে যায় এবং তারা দুজনেই খুব খুশি হয়ে কিস করতে থাকে এবং এই দৃশ্যের মাধ্যমেই এই কাহিনী এখানে শেষ হয়ে যায়। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। মুভি এক্সপ্লেন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।